ভাবতেছি কি রান্না করা যায়। ফিট স্কুলে দেখি গরুর মাংস আছে, দেরি করে না করে গরুর মাংসটা ভিজিয়ে নিলাম। আর ভিজানোর পর আমি আমার প্রসেসগুলো করে নিচ্ছি। এখানে যে কিছুক্ষণের জন্য প্রেশার কুকারে কষিয়ে নেব মাংসটা। আর এখানে আমার এক ছেলে মাছ পছন্দ আর এখানে আবার মাছ তরকারি বসাবো। তাও আবার আমার ছাদ বাগানের টমেটো দিয়ে মটরশুঁটি কার কার ভালো লাগে, মটরশুঁটির সিজনও চলে যাচ্ছে, এই জন্য রান্না করতেছি। আর এখানে আমার তরকারিটা প্রায় কষিয়ে ফেলেছি, এখানে আবার মাছ দিয়ে দেব। যাই হোক, অসুস্থ যতই থাকি না কেন বাচ্চাদের জন্য রান্না করতে হয়। আমার মতো এমন কারা কারা আছেন যে অসুস্থ হলেও রান্না করতে হয়, ভালো না লাগলেও রান্নাঘরে যেতে হয়, কি আর করবো। এখানে আমার মাছ তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে আমার প্রেশার কুকারে মাংসটা বসিয়েছিলাম, প্রায় অনেকটা সিদ্ধ হয়েছে। এখানে আবার ফ্রাই প্যানে নামিয়ে কিছুক্ষণের জন্য ঝাল দিয়ে ঝোলটা কমিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভাই, আল্লাহ হাফেজ।